মুছে যায় না, তাণ্ডব হয়ে যাবে, টিকে থাকা হয় না, প্রতিবারই জম হয়ে আসে প্রলয়ের বই। তাণ্ডব একদিকেই সেই তাণ্ডব। ভাই রে ভাই, ঘোষণা ছাড়াই রায়হান রাফি ২৬ বছরের ধামাকা দিয়ে দিয়েছে। কোনো প্রকারের ঘোষণা নাই, কোনো প্রকারের কোনো পূর্ব আভাস নাই, আভাস ছাড়া, সাউন্ড ছাড়া একদম রীতিমতো সারপ্রাইজ করে দিয়েছে। বুঝলাম না আসলে এটা কি হইলো, এটা কি কোনো সিস্টেম হইলো, এটা কোন ধরনের সারপ্রাইজ ভাই, মাথার উপর দিয়ে গেল। যাই হোক, গানটা কিন্তু দুর্দান্ত ছিল, গানটা জাস্ট মার্ভেলাস ছিল, জাস্ট ওয়াও ছিল, জাস্ট সুপার ছিল। এক কথায় আগুন মানে আগুন। তাণ্ডব যে ঈদে আগুন লাগাতে আসছে, তারই যেন একটা বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে। জাস্ট অসাধারণ একটি গান হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? তাণ্ডব, মেগাস্টার শাকিব খানের আসন্ন কুরবানির সিনেমা তাণ্ডব, যে তাণ্ডব নিয়ে কন্ট্রোভার্সি চলছে বেসিক্যালি। পজিটিভ থেকে নেগেটিভিটি সবচেয়ে বেশি হচ্ছে, বিশেষ করে শাকিব খানরাই করছে, আমরাই করছি। হ্যাঁ, তো এই যে আজকে যে কাজটা করলো প্রোডাকশন হাউস, এটা কি ঠিক করলো, উচিত করলো কাজটা? আমি কতটা উচিত করছে কতটা উচিত করে না সেটা পরের ব্যাপার, বাট একটা পূর্ব আভাস দিতে পারতো যে ঠিক আছে আমরা আসতেছি, কিছু একটা আসতেছে শাকিব খানের ২৬ বছরের ক্যারিয়ার উপলক্ষে। কিন্তু এইটা কোন ধরনের ধামাকা ছিল ভাই? এইটা কোন ধরনের ধামাকা ছিল? এইটা কোন ধরনের আপডেট ছিল? এটা কোন ধরনের ধামাকা ছিল? এইটা কোন ধরনের ফাজলামি ছিল আসলে? এটা আমার কাছে মনে হচ্ছে এ টু জেড, টপ টু বটম একটা জাস্ট মানে ইনসাল, যাকে ধরা হয় ইনসাল, মানে প্রপার ইনসাল। কোনো প্রকারের কোনো পূর্ব আভাস নাই, কোনো প্রকারের কোনো পূর্ব ঘোষণা নাই। একজন মেগাস্টারের কোনো কন্টেন্ট আসবে, একজন মেগাস্টারের একটা একটা গান আসবে, একজন মেগাস্টারের একটা পিকচার আসবে, যাই আসে শাকিব খানের তো পূর্ব নির্দেশ একটা অ্যানাউন্সমেন্ট আসার কথা, রাইট? কোনো প্রকারের কোনো অ্যানাউন্সমেন্ট নাই, কিচ্ছু নাই। মানে মন চাইলো হামারা মর্জি, গান আপলোড করে দিলাম আর ক্যাপশনে দিলাম শাকিব খানের ২৬ বছর উপলক্ষে। এটা জাস্ট ফাইজলামি ছাড়া আর কোনো কিছুই না। সাকিবিয়ানরা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে, আমি আসলে কিচ্ছু বলবো না। শেয়ার করলে করেন, না করলে ভাই আপনাকে ব্যক্তিগত, বাট যেই কাজটা হয়েছে, যেটা ঘটায় দিছে, এটা জাস্ট আনবিলিভেবল। গানটা দুর্দান্ত ছিল, নিঃসন্দেহে গান দারুণ ছিল, বাট এইটা আসলে কি ছিল? এইটা কি করার খুব দরকার ছিল? এটা করার কি খুব প্রয়োজন ছিল? খুব ইমার্জেন্সি বেসিস ছিল? গানটা কালকে দিলে তো পারতেন, যেহেতু সিনেমাটা সেন্সর হয়নি, হোয়াট এভার দ্যাট, কিছু একটা। বাট আমার কথা হচ্ছে ভাই, এটা তো রীতিমতো মানে সাকিবিয়ানদেরকে অপমান করা হলো না, কিংবা শাকিব খানকে অপমান করা হলো না? এটা কি হচ্ছে আসলে? এগুলো আসলে কি হচ্ছে? এগুলো কি হচ্ছে আসলে? এটা কি ঠিক হচ্ছে? তো এটা জাস্ট মানে আমি বলবো যে এটাকে বলা হচ্ছে ডিসঅনেস্টি, মিস জাস্টিস করা হচ্ছে প্রপার ওয়েতে, একদম দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে। ঠিক আছে, একদম দায়িত্ব নিয়ে এই এই ভুলগুলো করা হচ্ছে। তাণ্ডব টিম কি আসলে এত ওয়েল অর্গানাইজিং একটা টিম, এত সুন্দর একটা গুছানো টিম, সেই টিম কিভাবে হচ্ছে অগুছালো এলোমেলো কাজ করতে পারে? আমার প্রশ্ন আপনাদের কাছে, কিভাবে করতে পারে কাজগুলা? রাফি ভাই একজন গুণী নির্মাতা, নিঃসন্দেহে বাংলাদেশের বেস্ট ডিরেক্টর। অবশ্যই বরবাদ করার পরে বরবাদ মেহেদী ভাই হয়ে গেছে বেস্ট ডিরেক্টর, বাট তারপরে রায়হান রাফির একটা নিজস্ব ক্যালমা আছে। বাট এটাকে কিসের নিজস্ব ক্যালমা বলবো আমি আসলে ঠিক বুঝতেছি না। পুরা ব্যাপারটাই আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সত্যি কথা বলতে, কারণ যা হচ্ছে, যা দেখালো, এটা জাস্ট নিঃসন্দেহে একটা অন্য লেভেলের একটা কিছু দেখাইছে আমার কাছে মনে হচ্ছে। এটা জাস্ট কি বলবো ভাই, এটা আমি আমি আসলে এই গানটাতে আমি খুশি হতে পারলাম না, সত্যি কথা বলতে আমি একেবারেই খুশি হতে পারলাম না। যেখানে শাকিব খানের ভক্তরা ক্ষিপ্ত তাণ্ডবের প্রতি, যেখানে কোথায় পূর্ব নিজের একটা ঘোষণা দিবে যে ঠিক আছে তাণ্ডবের শাকিব খানের ২৬ বছর উপর কিছু একটা আসতেছে, ভাই কন্ট্রোভার্সি ঠিক আছে, চাপান না, চাপায় নেন, পজিটিভলি বানায় নেন না ব্যাপারটারে, এটাকে পজিটিভলি করে নেন না, তাহলে তো হচ্ছে। কিন্তু ভাই কি হচ্ছে আসলে এটা? রাফি ভাই, আপনার কাছ থেকে আসলে আমরা এরকম মানে দায়িত্বহীন, জ্ঞানহীন আমরা কিছু আসলে আপনার থেকে আশা করি। আপনার বড় ভাই, আপনি একজন গুড নির্মাতা, এজ এ গুড মেকার, সো আপনার থেকে ভালো কিছু আশা করছিলাম, ভালো কিছু ডিজার্ভ করছিলাম, বাট আপনি ভালোটা দিলেন না। আসলে খুব কষ্ট পাইছি ভাই, পূর্ব ঘোষণা ছাড়াই যে আপনি এই কাজটা করলেন, খুবই কষ্ট পাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।